আমি 5 সাইজের একটা স্টোক কালারের সার্কেল নিয়েছি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আছে, এখানে হোয়াইট কালার যেহেতু। আর একটি আমি এটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু সমানভাবে ছোট করে একটু আমরা এটা ছোট করে দিলাম। এটা একটা হালকা একটা কালার আছে, একটু ছোট করে নিই। এটার অপাসিটি কালার আমরা এটা অ্যাশ কালার করে দিব এটা একটু, ঠিক আছে, হালকা অ্যাশ। আর একটু চাইলে বড় করে দিতে পারি আমরা। ওকে, এই এখন এই বিষয়টা যে আমরা নিয়েছি, এখন মাঝখানে একটা ঘড়ির একটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই পর্যন্ত একটা, আমি চাচ্ছি এখান থেকে শো রুলস নিই, কন্ট্রোল আর। এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে আমার কি হবে, দাগটা শুরু হবে, এই যে এই দাগটা। তাহলে আমরা কিভাবে নিব, এখান থেকে একটা লাইন টুল নিলাম, শিফট ধরে আমি একটা লাইন নিলাম, নিয়ে আমরা স্ট্রোক কালার দিলাম। আচ্ছা, এখন এইটার মিডিল পয়েন্ট কি, এটা না? একটু খেয়াল করে দেখেন, এইটার মিডিল পয়েন্ট হচ্ছে এইটা। এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট করছি, এখান থেকে আমি এটাকে রোটেট বলা হয়, রোটেট অপশন। হ্যাঁ, আমি রোটেট অপশন নিয়ে মিডিলে রাখি এখানে, সরি, দুইভাবে করা যাবে, আমি একটু দেখাচ্ছি। আমি রোটেট অপশন এখান থেকে নিলাম, নিয়ে আমি এ রাখলাম এখানে, এই রাখি এখানে, অল্টার ধরে এতটুকু কন্ট্রোল ডি দিব আমরা। কি দেব? কন্ট্রোল ডি। ওকে, আপনি চাইলে এভাবে করতে পারেন, ঠিক আছে। এটা একটা হবে, কিন্তু এখানে কাটাগুলো অনেক সুন্দর না, সোজা আছে, আমার বাঁকা হয়েছে, তার মানে হয় নাই। ওকে, আরো সুন্দর করে করার চেষ্টা করি, দেখি পারি নাকি। সিলেক্ট করে এটা মিডিল পয়েন্ট, তাহলে আমি এখন মিডিল থেকে নিতে যাচ্ছি। আমি একটা দাগ টানছি এরকম, এটা আমি ব্ল্যাক কালার করে দিলাম। আচ্ছা, এখন এটার মিডিল পয়েন্ট যেটা, আমি সেখানে একটু এখান থেকে এটা সিলেক্ট করলাম, সরি, লক করে নিই কন্ট্রোল 2 দিয়ে। ওকে, আমি এখান থেকে এটাকে নিয়ে এই টান দিয়ে, আমি শিপ ধরে টানলে সোজা হবে, আমি এখান থেকে আবার নিয়ে আমি এখান থেকে রোটেট, এই এইটুকু দ্রুত বজায় রাখলাম, রেখে আমি ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিচ্ছি। হয় নাই, তাই না? মিডিল হয় নাই। আচ্ছা, মিডিল পয়েন্ট করে নি, এইটা এখান থেকে এই, আর এই পাশ থেকে একটা নি, রাইট? এইটা আমার মিডিল পয়েন্ট, তাই তো? ওকে, এটাকে লক করে দিই। এখান থেকে আমরা শিপ ধরে আমি একটা টানলাম, এটাকে আমি এইটা নিলাম, এখান থেকে এটা নিয়ে আমি এই রাখলাম মিডিলে, নাকি? এই এখন এখান থেকে অল্টার ধরে এতটুকু দূরত্ব বজায় রেখে কন্ট্রোল ডি পুরোটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তবে এটা অর্ধেক নিয়ে আপনি চাইলে কি করতে পারেন, এ পর্যন্ত নিয়ে আপনি এটাকে সিলেক্ট করে আবার এদিকে কি করতে পারেন, রিফ্লেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। দেখি হয় নাকি রিফ্লেক্ট, সিলেক্ট, গ্রুপ করি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, যদি 90 ডিগ্রি দিই এরকম হবে। তাহলে আমরা কি করতে পারি, কপি, এভাবেও হবে, এটা ম্যানুয়ালি আর কি।
শিফট ধরে এই যে হয়েছে না? চাইলে আপনি এভাবেও রাখতে পারেন। আচ্ছা, স্প্যাডোমিটারের এই বিষয়টা, এটা মিডল পয়েন্ট। আমি এখানে একটি সার্কেল নিচ্ছি, এটা হবে কি কালার? ব্ল্যাক। এখান থেকে একটা বার হবে, তাহলে আমি এখান থেকে একটা লাইন টুল নিই, একটি 5E দিচ্ছি আমি। এটাকে আমি একটু রোটেট করে নিতে পারি এভাবে। মাউসটা কাজ করছে না, এটা নিলাম আমি এখান থেকে এখন মাথায় একটা কি আছে, অ্যারো আছে না? তা আপনি এখানে বেশ কিছু স্যাম্বল পাবেন, দেখেন স্যাম্বল, এখানেও কিন্তু অ্যারোস আছে। আপনি চাইলে এখান থেকেও কোনো অ্যারো আপনি কি করতে পারেন, নিতে পারেন। স্পেশাল কিছু অ্যারো আছে, দেখেন এই যে এখানে স্পেশাল অ্যারোস, এখান থেকে অনেকগুলো অ্যারো আছে, আপনি চাইলে নিতে পারেন। আর যদি সেম অ্যারো বানাতে চান বানাতে পারবেন, কিন্তু আপনার একটু সময় নিতে হবে, নিয়ে বানাতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা অ্যারো নিই, এটা আমি এখান থেকে নিলাম টান দিয়ে। আমি চাচ্ছি যে শুধু মাথা নিব, অ্যারোর এই পিছনটা নিব না, ঠিক আছে? তাহলে এটাকে আমি রাইট একটু বড় করে নিই। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, নিচের দিকে একটু বের করে নিই। এখানে আরেকটা অপশন আছে, ফেলে দিব। আবার এটাকে আর দরকার নেই, এটা এখন এখান থেকে লাইন টুল নিয়ে কেটে দিব আমরা। এই সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ, এটা চাইলে আমরা এখন কি করতে পারি, এটাকে একটু ঘুরাই নিই আমরা, এটা ফেলে দিই, দরকার নেই। এই পর্যন্ত নিয়ে আমি এই পর্যন্ত এটাকে দিয়ে দিচ্ছি আর কি। ওকে, আচ্ছা এখন এখানে একটা জিনিস আছে, এটার নিচে একটা হালকা শ্যাডো আছে, তাই না? যে এটা তো ছোট বড় সাধারণ বিষয়, এটা টান দিয়ে আপনি বড় করতে পারেন, এটা কিছুই না কি, তাই না? এখানে এটা কিছুই না, আপনি এটা আনগ্রুপ করেন। আপনি যদি এটা বড় করতে চান, সিলেক্ট করে টান দিয়ে নিলে বড় করতে পারেন, পারেন না? এগুলো তেমন কিছুই না, এগুলো সাধারণ, কিন্তু বিষয়টা যেখানে শ্যাডো দেওয়া আছে, একটা কি দেওয়া আছে, শ্যাডো। দেখি তো শ্যাডো দিতে পারি কিনা এটার। আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। হয়েছে না? একটু মেলা হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই, তারপরেও চলবে। কি দেখা যাচ্ছে শ্যাডো? একটা ছায়া আছে, এইটার নিচেও ঠিক তাই দিতে চাই। এই কাটাটার নিচেও তো আছে নাকি, ইফেক্ট, বুলার, গাউসিয়ান বুলার, এটাই দিয়ে করলাম আর কি। ওকে, মেলা হয়ে গেছে এটা। বুলার, ওকে, নিচে আছে না উপরে আছে? নিচে আছে, তাই না? আচ্ছা, নিচে থাকলে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, উপরেরটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি, সরি এটাও লক করে দিই আমরা। নিচেরটা সিলেক্ট করেছি, ফিল্টার, ইফেক্ট, বুলার, গাউসিয়ান বুলার, একটু বাড়াই এটা এখান থেকে। ওকে, ঠিক আছে না এখন? তাহলে একটা স্প্যাডোমিটার হয়ে গেছে এটা। আপনি এখন এখানে একটা রেড কালারেই দেওয়া আছে, অপশন দেওয়া আছে রেড কালার, এইটুকু এখান থেকে এইটুকু। তাহলে আপনি এটা কীভাবে করবেন? আমরা অ্যাশ কালার, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আমি এই বরাবর নিলাম, এটা নিয়ে এখান থেকে এটা একটু মোটা করে দিচ্ছি আমি। ওকে, একটু রেড কালার দিলাম, এটুকু বুঝতে পেরেছেন তো সবাই নাকি? এটা রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটা দেখেন তো উপরে আছে, তাই না? কাটাগুলো নিচে আছে, থাক সমস্যা নেই। তাহলে কিভাবে হবে এখন? এইটা যদি ছোট করে নিই, ওকে, এখন আমি কোন পর্যন্ত রাখতে চাই, এখান থেকে যে পর্যন্ত কাটা রাখতে চাই, মনে করেন আমি এখান থেকে এই পর্যন্ত, এই বিষয়টুকুকে আমরা করতে চাই। তাহলে সবটুকু সিলেক্ট করব, করে
রেড কালারটাকে আনসিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে সিলেক্ট করে ফেলবো, এটা মানে এটা করে ফেলবো আর কি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা একটু এখান থেকে যে প্রত্যেকটা এইটাকে একটু টান দিয়ে বড় করে নিব আমরা, বাইরে চলে যাক, কোনো সমস্যা নাই। এটাও কি হোক, সরি, বাইরে শিপ ধরে টানবেন, এগুলো সব শিপ ধরে টানবেন, তাহলে সোজা হবে। এটাও ঠিক একইভাবে শিপ ধরে, এটাও ঠিক একইভাবে শিপ ধরে, এটাও ঠিক শিপ ধরে। ওকে, আমি পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত করেছি। ডিভাইড, না এটা তাহলে কি করতে হবে, এক্সপান্ড, ওকে, ডিভাইড, আনগ্রুপ, এগুলো সব কি হবে, ডিলিট হবে না, ডিলিট হবে, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, ঠিক আছে। এই তো, এটা আপনি পরে ছোট করে দিতে পারেন, যে এই দাগগুলো, এগুলো আপনার একদম এই বার বরাবর এটাকে ছোট করে দিতে পারেন, ঠিক আছে না। এটাকে বলা হচ্ছে আপনি তৈরি করে নিতে পারেন একটা স্প্যাডোমিটার। এই তো, পারবেন কি এখন, একটু চেষ্টা করেন, দেখেন। ট্রাই করেন, পারবেন। এই যে এই অংশটুকু ডিলিট করে দিলেও হয়, ঠিক আছে, বাইরের অংশটা ডিলিট করে দিলেও হয়, কারণ এটা কাটা আছে তো আমাদের, এটা ডিলিট করে দিলেও হবে। এই যে এটা ডিলিট, এটা ডিলিট, এই যে লালটা চড়া হলে এটা আগে থেকে করে নেওয়া দরকার ছিল, এখন আর হবে না। ওকে, প্র্যাকটিস করেন একটু, এটা দেখেন।